মাঠের ফুটবলে তো গোল উৎসব করেছেই, এবার মাঠের বাইরেও এক নৈতিক লড়াইয়ে হিরো বনে গেছে নরওয়ে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে এখন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। আরব কিংবা এশিয়ার গণ্ডি পেরিয়ে ইসরায়েলকে বয়কটের এই দাবিকে ইউরোপীয় ফুটবলের মূল ধারায় টেনে এনেছে নরওয়ে। তাদের যুক্তি, রাশিয়াকে নিষিদ্ধ করা গেলে গাজায় নৃশংসতার দায়ে ইসরায়েল কেন পার পাবে, আর এই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণে নেট দুনিয়ায় এখন প্রশংসায় ভাসছে নরওয়ে ফুটবল শিবির। 28 বছর পর বিশ্বকাপ ফুটবলের আসরে ফিরেছিল নরওয়ে। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দেশটির ফুটবল অঙ্গনে আরেকটি বিষয় আলোচনা এসেছে, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে নরওয়ের দীর্ঘমেয়াদী কৌশল। আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোর সাম্প্রতিক এক প্রতিবেদনে ফাঁস হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য, যেখানে খতিয়ে দেখা হয়েছে কিভাবে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন এবং এর সভাপতি লিস ক্লাভেনেস ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবিকে ইউরোপীয় ফুটবলের মূলধারায় নিয়ে আসার জন্য লড়ছেন। পলিটিকোর মতে, ইসরায়েলকে নিষিদ্ধের যে দাবিকে আগে কেবল আরব ও এশীয় দেশগুলোর আবেগ বলে উড়িয়ে দেয়া হতো, নরওয়ের হাত ধরে তা এখন ফিফার এসি রুমের টেবিল গরম করছে। নরওয়ে সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফিফার নগ্ন দ্বৈতনীতি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। যেখানে ইউক্রেন যুদ্ধের পর ফিফা ও উয়েফা এক সপ্তাহের মধ্যে রাশিয়াকে নিষিদ্ধ করার মুরদ দেখিয়েছিল, সেখানে গাজায় এত বড় মানবিক বিপর্যয় ও হাজার হাজার নিষ্পাপ শিশুর লাশের ওপর দাঁড়িয়েও ইসরায়েলকে বছরের পর বছর ধরে খেলতে দেওয়া হচ্ছে। লিজ ক্লাভেনেস ফিফার এই বৈপরীত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। মজার ব্যাপার হলো, গত অক্টোবরে অসলোর মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল এই ইসরায়েল। অনেকে ভেবেছিল নরওয়ে হয়তো ম্যাচ বয়কট করবে, কিন্তু না, বয়কট করলে যদি ইসরায়েল ফ্রিতে 3 পয়েন্ট বা ওয়াক ওভার পেয়ে মূল পর্বের যাওয়ার সুযোগ পেয়ে যায়, নরওয়ে সেই সুযোগ দেয়নি। তারা ছক কষল ভিন্ন। মাঠে নেমে তারা ইসরায়েলকে ফুটবলের ভাষায় যাকে বলে খুন করা তাই করল। পুরো ম্যাচে 1 ইঞ্চি ছাড় না দিয়ে ইসরায়েলকে 5-0 গোলে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিল তারা। কিন্তু নরওয়ের আসল গোলটা হয়েছে মাঠের বাইরে, মানবতার জালে। অসলোর ওই হাই ভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি করে পাওয়া এক একটি করে প্রতিটি পয়সা, অর্থাৎ পুরো রাজস্ব নরওয়ে দান করে দিয়েছে গাজার চিকিৎসা ত্রাণ তহবিলে। ম্যাচের দিন পুরো স্টেডিয়াম রূপ নিয়েছিল এক টুকরো ফিলিস্তিনে। গ্যালারিতে সমর্থকরা উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা, গায়ে জড়িয়েছেন কেফিয়া, আর স্টেডিয়ামের বুকে বিশাল ব্যানারে জ্বলজ্বল করছিল বিশ্ব বিবেককে কাঁপানো সেই অমর লাইন, শিশুদের বাঁচতে দাও। ইতিহাস সাক্ষী, ফিলিস্তিনিদের পক্ষে নরওয়ের এই অবস্থান নতুন নয়, কিন্তু ফুটবলের মতো কর্পোরেট দুনিয়ায় এমন রাজকীয় ও সাহসী উদ্যোগ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। নেট দুনিয়ার ফুটবল প্রেমীরা বলছেন, নরওয়ে ফুটবল ফেডারেশন বিশ্বকে দেখিয়ে দিল কিভাবে ক্ষমতার চোখে চোখ রেখে ন্যায়ের কথা বলতে হয়। মাঠের স্কোরে 5-0 গোলের জয় আর মাঠের বাইরে মানবতার এই লড়াই, দুয়ে মিলে নরওয়ে এখন বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের হিরো।